হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আগামীকাল 26 তারিখ। তো বুঝতে পারছো 26 তারিখটা কেন গুরুত্বপূর্ণ। তো আগামীকাল সমস্ত স্টুডেন্টসরা এবং টিচাররা মিলে একটা শান্তিপূর্ণ পথসভা এবং প্রতিবাদ মিছিল বলতে পারো, যেটা করা হচ্ছে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত। সেই দিনটা আসছে। আমাদের ভিশন এডুকেশনের কম করে প্রায় 300 জন স্টুডেন্টস, আমাদের কিছু স্টাফ এবং আমি নিজে সেই মিছিলে পার্টিসিপেট করছি। তো আগামীকাল সকাল 6:48 যে ট্রেনটা আছে আমাদের কানলা স্টেশন থেকে, সেখান থেকে আমরা যাব। তো যারা কাটোয়া বা যারা এদিকে বাড়ি তারাও সেম ট্রেন ধরতে পারো। এবং যারা এই অঞ্চলের, অর্থাৎ কানলা, গুপ্তিপাড়া বা কাটোয়া সংলগ্ন বা বর্ধমান সংলগ্ন অঞ্চলের যারা আছো, তারা একসঙ্গে আমরা যেতে পারি। তো সে অর্থে আমরা কম্পার্টমেন্টের প্রথম 4-5টা কম্পার্টমেন্টের প্রথমের দিকে থাকবো। এবং আমাদের এখান থেকে ব্যান্ডেল থেকে নৈহাটি, নৈহাটি থেকে নৈহাটি লোকাল ধরে চলে যাব শিয়ালদা। তো এইভাবে যাব। তো তোমরা যারা আসবে তাদের সঙ্গে অবশ্যই ট্রেনেও দেখা হবে। তার সাথে সাথে আমাদের তো ধর্মতলা, শিয়ালদায় দেখা হবেই, এবং বাকি টিচার্সদের সঙ্গেও দেখা হবে। তো ঘটনা হচ্ছে যে আন্দোলনে আমরা কেন যাব, বা আমরা এই শান্তিপূর্ণ পথসভায় কেন যাব। অনেকে হয়তো বলবে যে এর আগে হয়েছে, তেমন কিছু হয়নি, তাহলে এখনই বা করে কিছু হবে না। দেখো, একটা কথা তোমাদেরকে বলে রাখি, যদি আন্দোলন বা আমরা পথসভা না করি, তাহলে জেনে রাখো কিছুই হবে না, জিরো রেজাল্ট, জিরো। তবুও যদি আমরা স্টুডেন্টসরা, টিচাররা মিলে, যদি বিশেষ করে স্টুডেন্টসরা যদি সমবেত হয় এবং একটা মেসেজ এটা যাবে যে কী জন্য এই পথসভা, কী জন্য এই মিছিল, যে একটা আমাদের এই পরীক্ষা প্রসেসটা ট্রান্সপারেন্ট হোক। অর্থাৎ যে অভিযোগগুলো আসছে সেই অভিযোগগুলো আর উপরে যেন কাজ হয়, এবং পরীক্ষাটাকে স্বচ্ছভাবে হোক, যাতে করে যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট, দে শুড গেট দ্য জব। এটা হচ্ছে আমাদের এই মিছিলের মেন বক্তব্য থাকবে। এবার যেহেতু কমেন্ট, অনেকজন অনেক রকমভাবে কমেন্ট করো, তোমরা করবেও। যারা প্রস্তুতি নেওয়া স্টুডেন্টস, যারা চাকরির জন্য খুব মেহনত করে, আমার মনে হয় তারা খুব বেশি হয়তো সোশ্যাল সাইটসে বা ইউটিউবে বা আদার্স জায়গায় খুব বেশি অ্যাক্টিভ তারা থাকে না, কারণ আমাদের স্টুডেন্টসদের দেখেই বলছি। তো সেই অর্থে তোমাদের প্রত্যেকেই বলবো যে যাদের পসিবল হবে তারা অবশ্যই এসো। সংখ্যাটা যতটা বাড়বে, যতটা এটা বড় হবে, তত কিন্তু একটা কড়া মেসেজ যাবে। এবং আমরাও কিন্তু এটা খুব ভালো সংখ্যক স্টুডেন্টস এখান থেকে যাচ্ছি একটাই দাবি নিয়ে, যে স্বচ্ছভাবে পরীক্ষাটা নিতে হবে এবং পুরো প্রসেসটা হবে শান্তিপূর্ণ। কেউ ওখানে কোনোরকমভাবে মাথা গরম করবে না। প্রত্যেকেরই অভিভাবক হিসাবে তোমাদের ইনস্টিটিউটের টিচাররা যাচ্ছেন, যারা পার্সোনালি নিজেরা পড়াশোনা করে বাড়িতে, তারাও নিশ্চয়ই বিভিন্ন ইউটিউব হোক বা কোনো টিচারকে ফলো করো, আমাদের চ্যানেলকেও ফলো করো। তো আমরাও তোমাদের একজন অভিভাবক হিসেবেই তোমাদেরকে বলবো যে পুরো ব্যাপারটাকে কিন্তু শান্তিপূর্ণভাবেই আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। এবং বাকি কিছু আলোচনা আমাদের ওখানেও থাকবে নিশ্চয়ই, যে এর পরবর্তী পদক্ষেপ কী হতে পারে। এবার রইল বাকি অনেকের হয়তো একটা থাকবে যে আপনাদের নামও তো আসছে ব্যাপারটাতে। দেখো, নাম কেউ নিল বা বলে দিল, এটা খুব ইজি নাম নেওয়া, তুমি এখনও নিতে পারো। কিন্তু নাম নেওয়া মানে এই নয় যে যে সেটা সত্যতার প্রকাশ পাচ্ছে। রইল বাকি যে একটা ভাইরাল রেকর্ডিং যেটা হয়েছে, আমরা তার উপরে কিন্তু লিগ্যাল অ্যাকশন অলরেডি নিয়েছি। যেহেতু লিগ্যাল প্রসেসে চললে সেই সমস্ত জিনিসগুলোকে বিস্তারিত আলোচনা করা যায় না, তা আমি কোনোদিন করিনি আর করবও না। আর একই ব্যাপার নিয়ে ভিডিওস বানানো, ছেলেদেরকে ডিমোটিভেট করা, এটা কিন্তু আমার রাস্তা বা অ্যাকচুয়ালি আমার স্টাইল নয়। তো ছেলেদেরকে যতটা পারি পজিটিভিটি স্প্রেড করাই, সেটা অফলাইনে হোক, ইউটিউবে হোক, সব জায়গাতেই। তো এটা করতে হবে, তার জন্য খুব বেশি নেগেটিভিটি আমি কিন্তু ইউটিউবের মাধ্যমে বা অফলাইনেও কিন্তু খুব একটা ইচ্ছুক না সেটাকে স্প্রেড করানোর জন্য। এবং আমাদের আহ, যে অ্যাকশন আমরা নিয়েছি তার কপি আমরা সমস্ত পিআরবি বোর্ডে হোক, পিআরবি বোর্ডে আমরা আইসিকে যাকে পাঠিয়েছি তার ওখানে থানাতে, ঠিক আছে। এবং আমাদের বর্ধমান যে আহ, আমাদের আইটি সেলের অর্থাৎ যেটা আছে, সেখানেও আমরা কিন্তু পাঠিয়েছি, সাইবার ক্রাইম যেটাকে বলি আমরা। তো সুতরাং ওটা গেল একটা ব্যাপার।
আর যদি আমরা দেখি যে আমাদের নামে কেউ অ্যালিগেশন লাগাচ্ছে ইন ফিউচারে কোনো তথ্য ছাড়াই, তো তার উপরেও কিন্তু সেম জিনিস হবে। বিকজ একটা ইনস্টিটিউট আমাদের এটা 10 বছর আমরা কমপ্লিট করলাম এই বছর, কত মেহনত করে একটা ইনস্টিটিউট কিন্তু সেই জায়গায় আসে। তো কেউ এদিক ওদিক থেকে উল্টাপাল্টা বলে দেবে, জাস্ট আমাদেরকে ডিফেম করার চেষ্টা করবে আর আমরা চুপ করে থাকবো, এটা তো হতে পারে না। তো আমরা তো অবশ্যই যেটা কি লিগ্যাল অ্যাকশন নেওয়ার সেটা নেব। তো সেটাই চলছে আমাদের। তোমাদেরকে আরেকটা কথা বলে দিই যে ধরো আমাদের এটা শুরু হয়েছে কেপির এবং লেডি কনস্টেবল থেকে। তার আগের যদি তোমরা পরিসংখ্যান দেখে নেবে, আমাদের এক্সাইজে কিন্তু 115 জন এখান থেকে বার হয়েছে। কারো যদি মনে হয় তো এসো, তোমাকে আমি লিস্ট দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তার আগেও আমাদের ডব্লিউপি কিন্তু বার হয়েছে 134। আমাদের না হলেও এতদিনে কম করে আমাদের 40 থেকে 45 জন আমাদের প্রাইমারি স্কুলে জয়েন করেছে, ঠিক আছে? তো আমাদের অনেক স্টুডেন্টস আছে যারা এর আগে জেল পুলিশে তারা কিন্তু চাকরি করছে। এসআইও আমাদের 5-6 জন যারা এখন চাকরি করছে। তো সুতরাং অ্যালিগেশন তো লাগানো খুব ইজি। কারণ যত একটা তুমি মনে করো একটা তাল গাছে তুমি এটা ঢিলা মারছো, তোমার লাগার চান্সেস খুব কম থাকবে তাল গাছে। কিন্তু যখন তো একটা সামনে বট গাছ পাচ্ছ এবং বট গাছে ঢিলা মারছো, তো বট গাছে লাগবেই লাগবে। তো আমরা ক্রিটিসিজম নিয়ে ভয় কোনোদিন পাইনি, আজও পাই না। কারণ ইনস্টিটিউট অর্গানাইজেশন বড় হচ্ছে, সাকসেস রেট এখানে অনেক বেশি, অনেক ছেলে এখানে চাকরি পাচ্ছে। তোমাদেরকে বলে রাখি যে আমাদের 400 জন ছেলে কিন্তু, কম করে 400 জন ছেলে কিন্তু নেক্সট এক্সামের জন্য মোটামুটি রেডি। তারা যদি ঠিকঠাক করে চলে তারা কিন্তু প্রিলিমস কোয়ালিফাই করবে, ডব্লিউপি মেন কিন্তু কোয়ালিফাই করবে। ফাইনাল কত পর্যন্ত থাকছে স্যার আলাদা ব্যাপার। এবং যদি সময় পাওয়া যায় আরও 200 জন কিন্তু এখান থেকে অ্যাড হয়ে যাবে আমাদের, যারা এখন প্রিপারেশন নিচ্ছে ফাউন্ডেশন বা রিভিশন বেছে, ঠিক আছে? তো সুতরাং কোনো বন্ধুকে জিজ্ঞেস করে দেখবে যারা এখানে পড়াশোনা করে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখবে যে এখানে স্টুডেন্টসরা কতটা মেহনত করে আর এখান থেকে কত প্র্যাকটিসটা কেমন হয়। তোমরা নিশ্চয়ই আমাদের ভলিউম যেটা 2, সেটা নিশ্চয়ই তোমরা এখন কালেক্ট করছো অনেকে। তো চিন্তা করে দেখো একবার, আমাদের যারা পুরনো স্টুডেন্টস, যারা প্র্যাকটিস ব্যাচের স্টুডেন্টস আছে, তারা এখন কেপির ভলিউম 3 এবং ডব্লিউপিএনের ভলিউম 3 তারা এখন দিচ্ছে, যেগুলো এখন মার্কেটে বই আসেনি। অর্থাৎ 50টা সেট মেনের, 40টা সেট ফিলিমসের, 90টা, এবং ক্লার্কশিপ এসআই ফুড নিয়ে আরও মোটামুটি 15টা 20টা ধরো, 110টা মডেলসে তাদের এখনই প্র্যাকটিস করা হয়ে গেছে, শুধুমাত্র ভিশন এডুকেশনের তরফ থেকে। এখান থেকে তারা যদি আলাদা করে কিছু করে থাকে তো আবার আলাদা ব্যাপার, সেটা অ্যাড হবে। তো ওই জন্য বলছি যে এটা বলা তো খুব সহজ, ঠিক আছে? ছেলেদের মেহনত দেখো, আমাদের মেহনত দেখবি, তখন ঠিক বুঝতে পেরে যাবে যে কী ব্যাপার আছে। ধুম করে শুনলাম, কে বললো, আমি বলে দিলাম। যাই হোক, আমি ওইসবে যাচ্ছি না। যে আমাদের আন্দোলন আছে সেই আন্দোলনটাকে সাকসেসফুল করতে হবে। তোমার সঙ্গে ওর মতবিরোধ থাকতে পারে, আমাদের সম্বন্ধেও অন্য ধারণা থাকতে পারে, তোমার ধারণার তোমার কাছে থাকুক, কিন্তু এই আন্দোলনটা সবাইকে মিলে করতে হবে। আর বাকিদেরকেও বলছি, যারা টিচার বা যারা ইউটিউবার্স আছে, একে অপরের সঙ্গে এরকমভাবে কিছু না করে একত্রভাবে যদি ইউনিটির সঙ্গে আমরা এটা এগোই, তাহলে কিন্তু এই জিনিসটা সাকসেসফুল হবে এবং আগামী দিনের রূপরেখা আমাদের তৈরি করতে হবে। আমি এবং পার্সোনালি সবাই কিন্তু এর বিরুদ্ধে। আর একটা জিনিস তোমাদেরকে আমি এখানে বলে রাখি, আগেও বলেছি আবারও রিপিট করছি, আমাদের এত স্টুডেন্টসের মধ্যে যদি কোনো স্টুডেন্টস বা কয়েকটা স্টুডেন্টস যদি কেউ দুর্নীতির সহায়তা নেয় অন্য কোনো জায়গা থেকে, তার জন্য কিন্তু আমরা দায়ী থাকবো না। আমাদের পক্ষে জানাও সম্ভব না যে কে কীভাবে কোথা কী করছে। তো আমরা যদি সেই জায়গাটাকে স্টপ করতে পারি, তাহলে কিন্তু এটা আখেরে সবার লাভ, ঠিক আছে? আমাদেরও ভালো লাগে না যে কিছু কমেন্ট এরকম আসুক বা যেটা খারাপ লাগতে পারে, আমাদের স্টুডেন্টসদের কেমন হতে লাগতে পারে। কারণ আমার সব থেকে জোর কোথায় জানো, আমাদের স্টুডেন্টসরা বিশ্বাস করে যে এখানে কতটা ছেলেরা মেহনত করে এবং টিচাররা কতটা মেহনত করে পড়ায়। এটাই আমার সব থেকে বড় জোর এবং বড় বল। তো এই জন্য আমার ওইসব নিয়ে ভাবার বা চিন্তার কিচ্ছু মনে হয় না। বিকজ আমি জানি যে আমাদের স্টুডেন্টসদের, এরা জানে যে কোনটা ঠিক কোনটা বেঠিক। তাই আমাদের স্টুডেন্টসরা যাচ্ছে প্রায় 300 জন। আশা করব এই ভিডিওটা যদি আমরা যারা স্টুডেন্টস শুনছো, তোমরা আরও সংখ্যাটা বাড়ানোর চেষ্টা করো, একটা আমরা জোর কদমে এটাকে এগিয়ে নিয়ে যাই, যাতে আগামী দিনেও অনেক কিছু সুষ্ঠুভাবে হোক। এই যে সমস্যাটা, সেটা শুধু পশ্চিমবঙ্গের সেটা বলবো না, আমরা দেখেছি উত্তরপ্রদেশেরও এরকম আছে যে একটা পরীক্ষা অনেকবার নিয়েছে, তার প্রশ্ন
লিক হয়ে যাচ্ছে। তো কেন হচ্ছে এগুলো, এগুলোকে দেখতে হবে যে কি কি আমরা করতে পারি, যে প্রশ্নপত্র যেখানে তৈরি হচ্ছে, ডিস্ট্রিবিউট হচ্ছে, তো সেই জায়গাটা যদি ঠিকঠাক করে ব্যবস্থা করা যায় তাহলে এই জিনিসটা অনেকটাই কিন্তু ঠিক হবে। এবং সব থেকে বড় কথা, যদি দু একজনকে ধরা যায় যারা এর সঙ্গে যুক্ত আছে বলে সন্দেহ হচ্ছে এবং প্রমাণ পাওয়া গেছে, তাদের উপর যদি অ্যাকশন নেওয়া যায় তাহলে কিন্তু এটা অনেকটাই কমতে থাকবে এবং আস্তে আস্তে হয়তো বন্ধ হয়ে যাবে। আমরাও এত বছর ধরে প্রিপারেশন দেখছি যে বিগত ধরো এক্সাইজ কনস্টেবল দেখেছি আমরা, ডব্লিউবি কনস্টেবল দেখেছি 2020 সালের, 18 সালের, 19 সালের, হ্যাঁ, 22-এও রেজাল্ট পাবলিশ হয়েছে। তো যেগুলো যারা জয়েন করেছে সেখানে কিন্তু এরকম কথা কিছু শোনা যাচ্ছে না, ইদানিং এটা একটু বেশি শোনা যাচ্ছে। আর আর একটা কথা তোমাদেরকে বলি, যারা বিভিন্ন কমেন্ট করো তারা যদি পুরো ভিডিওটা দেখো তাহলে এই জায়গাটা আসো, তাহলে তো বুঝতে পারবে যে এই ইনস্টিটিউটকে শুধু আমি বলে না, সবাই, আমি মনে করি কোনো কোচিং ইনস্টিটিউট যে মেহনত করে এটাকে তৈরি করেছে, একটা জায়গায় নিয়ে গেছে, সে কোনো দিন চাইবে না এমন কিছু কাজ করতে যাতে রাতারাতি জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যায়। আমি কেন, কেউই চাইবে না। সুতরাং এই অ্যালিগেশনগুলো ফালতু। আর দেখো আমাদের এসএসসি জিডির রিসেন্টলি রিটেনের রেজাল্ট বার হয়েছে, সেখানে 100+ স্টুডেন্টস কিন্তু আমাদের পাস করে আছে। মেডিকেল এবং মাঠের পর যদি কাটেও তো অ্যাটলিস্ট 50 জন স্টুডেন্টস কিন্তু তারা থাকবে শেষ পর্যন্ত। তখন তাহলে কি বলবে যে এরা কীভাবে করলো? তো তোমাদেরকে আবার বলছি, তুমি এসে দেখো, খোঁজ নিয়ে পড়াশোনা করে দেখো, মেহনত না করতে পারলে এখান থেকে অনেক ছেলেকে আবার বার করে দেওয়া হয়। খোঁজ খবর নিয়ে দেখো, যাদের পারফরমেন্স করতে পারে না ঠিকঠাক, যাদের কোনো চেঞ্জেস আসছে না, তাদের কিন্তু তারাই, মানে এই নয় যে তারা কিন্তু ভিশন এডুকেশনে কন্টিনিউ থেকে যাবে। তাদেরকে বাড়িতে ফোন করা হয় পারফরমেন্স খারাপ হলে, পারফরমেন্স রিপোর্ট পাবলিশ করা হয়, ওয়ার্নিং দেওয়া হয়, কোনো চেঞ্জেস না হলে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়, কারণ চায় না তার টাইম এবং টাকা দুটোই নষ্ট হোক এখানে। ওকে, তো এই ছিল। প্রত্যেককে আমি আবেদন করছি তোমরা এসো, আন্দোলনে যোগ দাও, শান্তিপূর্ণভাবে আন্দোলন করো এবং এই আন্দোলনটাকে সাকসেসফুল করতে হবে। সাকসেসফুল যত আন্দোলন ঠিক হবে, তো তত তোমাদের জেনুইন ক্যান্ডিডেট, ডিজার্ভিং ক্যান্ডিডেট চাকরি পাওয়ার চান্সেস উইল বি ভেরি ভেরি হাই। সো থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আগামীকাল। ওকে, জয় হিন্দ, থ্যাংক ইউ।